আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল মার্ট থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। তো আমার পাশে একজন ভাইকে দেখতেছেন। ভাই আসছেন কোন জায়গা থেকে? আমি আসছি রোহিতপুর কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে। ভাই আসলে একটা সমস্যায় ভুগতেছে, যেটা হলো স্লিপ অ্যাপনিয়া। তো ভাই আসলে আপনি এই সমস্যাটায় আমাদের আসলে অনেক ক্লায়েন্ট যারা আসলে এই সমস্যাটা অনেকের আছে, বাট সে বুঝতেছে না যে আসলে এটা একটা রোগ বা এটা সমস্যা বা এটার কারণে পরবর্তীতে কি কি হইতে পারে। যেমন আপনি আপনার যে এক্সপিরিয়েন্সটা বা আপনার যে সমস্যাটা দীর্ঘদিন যাবত হচ্ছিল, হ্যাঁ। আপনি কোনো চিকিৎসা নেননি, এর পরবর্তীতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, জাস্ট এই বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি 2018 থেকে মানে আমার যখন ভার্সিটি লাইফ শেষ হলো তখন থেকে আমি নোটিস করলাম যে মানে পাশের রুম থেকে আমার মা আম্মু বলতেছে যে আমি প্রচুর নাক ডাকি, আচ্ছা আচ্ছা, প্রচুর নাক প্রচুর ডাকে। অস্বাভাবিক ভাবে নাক ডাকি। আচ্ছা আচ্ছা। তো তারা মনে করতো যে আগেকালের মানুষের মানে একটা ধারণা ছিল যে নাক ডাকা মানে শান্তির ঘুম। শান্তির ঘুম, ভালো হ্যাঁ, ঘুম, ভালো ঘুম মানে খুব ভালো ঘুমাচ্ছে সে। ঘুমাচ্ছে। কিন্তু এটা যে একটা মানুষের জীবনঘাতী একটা রোগ হতে পারে এটা মানুষের সম্পর্কে ধারণাই নেই। ধারণাই নেই। তো প্রায় যখন 2022 সালে আমি এটা করছিলাম, মানে যখন সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকলো, আমি কারো পাশে ঘুমাতে পারছিলাম না, মানুষজন আমার পাশে ঘুমাতে চাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি একটু শুয়ে থাকতাম, আমার কোনো কি মানে থাকতো আপনি না, টের পাইতেন টের বা পাইতাম আপনার না, পাশে কিন্তু যারা আমার পাশে কেউ যারা থাকতেন তারা মানে খুবই তাদের ঘুম ভেঙে যেত এবং আমাকে একটা ডাক দিয়ে ঘুম থেকে উঠে দিত। উঠাই দিত। তো একদিন আমার এক কাজিন আমাকে রেকর্ডিং করে শোনালো। তো যে আপনি যখন ঘুমাইছেন তখন তারা রেকর্ডিং হ্যাঁ। করছে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম যে এটা কি আমি বিশ্বাস করতে চাচ্ছিলাম না যে এটা আমি। মানে ঘুমের মধ্যে আপনার হ্যাঁ। কি হয়, মানে মানে ঘুমের মধ্যে কি হয়, হঠাৎ করে আমার মানে এভাবে নাক ডাকছি, হঠাৎ করে আমি কেঁপে উঠছি। মানে হ্যাঁ। আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে, দম হচ্ছে, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, মানে আমার শ্বাস আটকে যাচ্ছে। শ্বাস আটকে যাচ্ছে, এবং মাঝে মাঝে আমি জানলা পেয়ে যে আমি যে আমার সাথে সাথে পানি খেতে হতো, পানি খাওয়া, গলা বুক শুকিয়ে যেত, ধড়ফড় একদম বুক ধড়ফড় ধরপড় করে। করতো। আর বুকে হাত হাত দিয়ে দেখতাম মানে হার্টবিট প্রচুর ভাবে পাম্প করছে, মানে অস্বাভাবিক ভাবে, আচ্ছা আচ্ছা। মানে সামথিং ইজ রং। আচ্ছা ঠিক আছে। তো পরে আপনি হ্যাঁ, ডক্টর দেখান। এরপর আমি ডক্টর দেখাই। কোথায় ডক্টর দেখাইছেন? ডক্টর আমি আমি এখানে একজন নাক কান গলা বিশেষজ্ঞটাকে দেখাইছিলাম। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে। সেটা হচ্ছে আপনার টাকুয়া হসপিটাল। আচ্ছা আচ্ছা। তো ডাক্তার আমাকে একটা পলিসোমনোগ্রাফি টেস্ট দিল, মানে স্লিপ স্টাডি টেস্ট, টেস্ট ঘুমের মধ্যে কি কি ঘুমের মধ্যে। সমস্যা হয় হ্যাঁ এটা রেকর্ড করার জন্য। হ্যাঁ, তো সেটা আমি রেকর্ড করলাম। এক রাত হাসপাতালে ছিলাম। হাসপাতালে থাকার পরে প্রথমে আমাকে রোগটা শনাক্ত করলো জি। যে আমার মানে সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া, মানে ঘন্টায় অনেকবার অনেকবার আমার দম বন্ধ হচ্ছে। যখন আমি রিপোর্টটা দেখলাম মানে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। যে এরপরে তারা আমাকে একটা সিপ্যাপ মেশিন নেওয়ার জন্য সাজেস্ট করলো। মানে পরীক্ষাটা পরবর্তী ধাপে তারা আমাকে ওই মেশিন দিয়ে আমাকে টেস্টটা করাইছিল। টেস্ট করার পরে দেখলো যে রিপোর্টটা মোটামুটি স্বাভাবিক সিপ্যাপ মেশিন ব্যবহার করার পর। মানে এখানে দুইটা জিনিস হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাকে বুকে বা বিভিন্ন জায়গায় ডিভাইস লাগিয়ে আপনি ঘুমাইছেন, যে ঘুমের মধ্যে আপনার কি কি সমস্যা হয় হ্যাঁ, ওইটা হচ্ছে আগে ওই আইডেন্টিফাই করছে। হ্যাঁ। এরপরে আপনাকে একটা সিপ্যাপ মেশিন লাগাইছে যে আপনার ওই সমস্যাটা সলিউশন হয় কিনা বা Solution হয় কতটুকু কিনা। কমে সেটা হ্যাঁ। দেখার জন্য। হ্যাঁ, তো এটা 2023-22 শেষের দিক দিয়ে আমি করাইছিলাম। তো আসলে যেটা হয় কি, মানে একটা মেশিন নিয়ে মানুষের মনে একটা ভীতি থাকে। জি। হ্যাঁ, তো আমার মনে হয় সেই ভীতিটা ছিল। যে আপনি এই চিকিৎসাটা হ্যাঁ। করাইছেন 2022-এ, হ্যাঁ, 22 শেষের দিক দিয়ে আর কি। তখন আপনি মেশিন নেন নাই? না, আমি মেশিনটা নেই নাই। মানে মনে করছেন যে এমনি ঠিক এখন হয়ে যাবে। এই মেশিন, হ্যাঁ আমি কেমন ভাবছিলাম নেই কারণ একটা মেশিন মুখে লাগিয়ে ঘুমাবো, মানে ঘুমাতে পারবো কিনা? আমি এটাই করতে পারবো কিনা, আমার মনে একটা ভয়ভীতি কাজ করতেছিল। এই সিদ্ধান্তটা নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেটা আমি এখন বুঝতে পারতেছি। কারণ এই মেশিনটা ব্যবহার না করার জন্য ডাক্তার আমাকে বলছিল যে আপনি যদি চিকিৎসাটা না নেন হ্যাঁ। তাহলে আপনার হাই প্রেসার হয়ে যাবে, তারপর আপনার ডায়াবেটিস ধরা পড়বে, আপনার কিডনির সমস্যা হবে, মোট কথা আপনার ওভারঅল সবকিছুতে আপনার সমস্যা হবে। পুরা সবকিছু এলিমেন্ট। হ্যাঁ, তো এখন ভাই আমার প্রায় 2 মাস হলো, 7-8 মাস হলো আমি আমার হাই প্রেসার ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা আমি এখন কন্টিনিউয়াসলি ওষুধ খাইতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর আমার এই যে গত সপ্তাহে আমার ডায়াবেটিস ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা। ডায়াবেটিস ধরা পড়ছে। তো তারপর এখন আমার মনে হইলো মানে আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন আর যেন ক্ষতিটা না হয়। জি। তো এর জন্য আমি আসলে চিন্তা করলাম যে না, আপনার একটা ভালো একটা দেখে। আপনি আমাকে কোথায় পাই? আপনাকে আমি ফেসবুকে ইউটিউবের মাধ্যমে দেখছি আচ্ছা, যে আপনার মেশিন, আপনার দেখেন ভালো একটা অর্গানাইজেশন। জি। আরো কিছু ভিডিও দেখলাম কিছু ভাইটার নিয়ে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে অনেকের অনেক ধরনের মানে কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে যে আসলে এই মেশিন পরে ঘুম হয় কিনা বা এটা পরে আসলেও ঘুমানো সম্ভব কিনা, এটা আসলে অনেকের কনফিউশন থাকে। হ্যাঁ। এটা আপনি কি বলবেন? এটা আপনি যে কথাটা বলছেন 100% আমার সাথে মিলে গেছে, কারণ আমিও এরকম
কনফিউশনের মানে মধ্যে 2 ছিলাম। বছর আগে যখন আপনাকে ডক্টর মেশিনের কথা হ্যাঁ, বললো, হ্যাঁ, তখন আপনি এই কনফিউশন ছিলেন যে আমি হ্যাঁ, মেশিন পরে ঘুমাতে পারবো কিনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে তখন কি হলো? এরপরে কি হলো, এখন আপনাদের সাথে তো কথা বললাম, জি তো দর্শকরা জানুক যে কি জি, হয়েছে। জি। তো আমার ওইরকম ভয়ভীতি কাজ করলো, যে আসলে কিন্তু মেশিন পরে তখন ঘুমাতে পারবো কিনা, কিন্তু তখন যদি আপনাদের সাথে যোগাযোগ করতাম তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমার এখন আমি এই সমস্যায় পড়তাম না, এতটা বেশি এতটা সমস্যা বেশি হতো না। সমস্যা হতো না। তো আপনি আমাকে তো সাহায্য করলেন, আপনাকে এখানে আসলাম যোগাযোগ করে, জি তো মেশিন আমাকে দেখাইলেন। জি। এখন এই মেশিন তো আমি আপনাদের কাছ থেকে নিলাম ট্রায়াল হিসেবে, জি বাসায় নিয়ে গেলাম। জি। তো বাসায় নিয়ে যাওয়ার পর প্রথম যখন আমি মাস্কটা লাগাইলাম, তো আমার মনের মধ্যে একটা ভীতি কাজ করলো, আদৌ কি আমি এটা রাতে পরে ঘুমাইতে পারবো কিনা, আমার নাকি দম বন্ধ হয়ে মারা দম বন্ধ যাবো। হয়ে যাবে, বাসার মানুষের একটা টেনশন কাজ করে। জি আসলে আপনারা বিশ্বাস করেন, মানে এটা কোনো না, কোনো ভয় ভীতি ম্যাজিকের মতো কিছুই না, কাজ করে। একদম ম্যাজিকের মতো কাজ করে। যেমন প্রথম 2-1 দিন হয়তো অনেক এনার্জি লাগতে পারে, একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু সেটা অ্যাডজাস্ট হওয়ার হ্যাঁ জন্য। এটা সহজ। কিন্তু কালকে রাতে আমি যে ঘুমটা ঘুমাইছি, মানে বিশ্বাস করেন এটা আমার জীবনের একদম সবচেয়ে সেরা ঘুম। মানে আমি লাস্ট 6-7 বছরের মধ্যে জি। আমার মনে হয় না আমি এমন ঘুম ঘুমাইতে পারছি। মানে এই মেশিনটা লাগিয়ে এই এত মেশিন ভালোভাবে আমার জন্য ঘুমাইছেন। একটা ম্যাজিক হয়ে গেল। মানে আমি কালকে 12টার মধ্যে ঘুমাইছি, আমি 8টা 8:30টার মধ্যে জাগনা পাইছি একটানা এবং ঘুমাইছেন। একটানা ঘুমাইছি। কিন্তু এর আগে মেশিন ছাড়া আমার প্রতি রাতে 3-4 বার আমার প্রসাব করতে উঠতে হতো, কারণ আমার ঘুমটা ভালো হতো না। ভালো হতো না। আমি এপাশ ওপাশ করতাম, হ্যাঁ, আর ঘুমটা কাঁচা হইতো, বারবার উঠে যেতাম, উঠে বসে পড়তাম, পানি পিপাসা লাগতো। জি। বাট ট্রাস্ট মি, আমার কালকে কোনো এরকম কোনো সমস্যা হয় নাই। একদম আমি মানে একদম 8:30 বাজে ঘুম থেকে উঠছি, আর আমার ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা হইতো, মানে আপনার দিনের বেলা মাথা ব্যথা করতো, সারাদিনই মাথা ব্যথা থাকতো, শরীর ঘুম ক্লান্ত ঘুম লাগতো। শরীর ক্লান্ত ক্লান্ত লাগতো। মানে আমার মনে হতো কি আমি আমি তো ব্যবসা করি, আমি দোকানে গেলে ওই ঝিমায় ঝিমায় ঘুমায় জিমান। আর ঝিমাইতাম, মানে বসে ঘুমায় পড়তাম। আচ্ছা কিন্তু এরকম ক্লান্ত লাগা, আমার কোনো কিছু কাজ নাই, কোনোই নাই। এবং এখন আজকে একদম সকালে আমার মনে হচ্ছে যে energy। ফুল এনার্জি পাইছি, মনে হচ্ছে যে আমার হারানো আমি ফিরে পেয়েছি, জীবনটা মানে ফিরে জীবনটা পেয়েছি। ফিরে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, মানে মানে এই মেশিন আপনি বলতেছেন যে এই স্লিপ অ্যাপনিয়া রোগ যাদের হয়, হ্যাঁ, তারা যদি চিকিৎসা না নেয়, এটা আরো হ্যাঁ, বড় ধরনের আরো বড় ধরনের সমস্যাটা হয়। আমার মতো ভুল যেন কেউ না করে। আমি অলরেডি আমি মানে ভুল দেরি তো হলো, নিজের অনেক ক্ষতি করে অনেক বড় ক্ষতি করে ফেলছি। এখন আমি মানে ওইভাবে যে ভয়ভীতিটা মানুষের মাঝে কাজ করে যে মেশিন নিয়ে ব্যবহার করব, আপনারা আসলে বিশ্বাস করেন, মানে যারা ব্যবহার করবেন মেশিনটা, জি। মানে তাদের এবং সমস্ত আমাদের ভুল ধারণা এবং এটাই। আপনার আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনি কোন মেশিন কিনবেন, এখন বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে কি করেছিলাম, আপনি যখন আমার কাছে আসলেন, হ্যাঁ, আপনি বললেন যে ভাই আমি তো মেশিন কিনতে চাই, এখন টাকা পয়সার সমস্যা, হ্যাঁ, আমার অনেক কনফিউশন, আমি মেশিন ঘুমাতে পারবো কিনা। হ্যাঁ, যেমন আমি আপনাকে বললাম যে ভাই তাহলে আপনি মেশিনটা কেনার আগে হ্যাঁ, আপনি একটু ট্রায়াল দেন। এক্স্যাক্টলি। আপনি ট্রায়াল নেওয়ার পর এখন আপনার অভিজ্ঞতাটা কি, আসলে হ্যাঁ। মেশিন আপনার কাজ হয়? মানে অবশ্যই কাজ হয়। মানে আমার এখন তো আমার আফসোস লাগতেছে যে কেন আমি তখন নিলাম না। তখন কেন তখন নেবেন যদি না? নিতাম, কারণ তখন যদি আমি নিতাম তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমার এই হাই প্রেশারটা হতো না, আমার ডায়াবেটিস হতো না, হ্যাঁ, আমার লাইফ স্টাইল খুব ভালো থাকতো। এখন মানে দেরিতে হওয়ার পরও আমি আসলে বুঝতে পারছি। জি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ।